কেননা এই সময় মুসলমানদেরকে এই অত্যাচার নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য একটি মাত্র উপায় হচ্ছে আল কোরআন। বলুন কি নাম? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় জন্মগ্রহণ করেছেন যে সময় ছোট সন্তানদেরকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, মুসলমানদেরকে মেরে মেরে হত্যা করা হতো। জাহিলিয়াতের যুগে তিনি ভাবলেন কিভাবে মুসলমানদেরকে, মানুষদেরকে এই অন্ধকারে নিমজ্জিতর হাত থেকে তাদেরকে রক্ষা করা যায়। এই জন্য তিনি ধ্যানে মগ্ন হলেন। তার বয়স যখন 40 এই সময় লোকালয়ের কোলাহল থেকে মুক্ত হয়ে একাগ্রতা চিত্তে তাকে ধ্যানে মগ্ন হওয়া তার বড় ভালো লাগতো। তাই তিনি চলে গেলেন মক্কা থেকে 3 মাইল দূরে হেরার গুহাতে তিনি ধ্যানে মন হলেন। এমনই সময় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় অদৃশ্য থেকে ঐশী দূত হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন এবং তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ধ্যানে মগ্ন ছিলাম, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির এবং আমার সামনে এক কারুকার্যপূর্ণ সুদৃশ্য একটি কাপড়ের পর্দা তিনি মেলে ধরলেন আর আমাকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এই পর্দা দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ নাকে এমন ভাবে তিনি জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী বলছেন, আমার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়, আমার মনে হলো মৃত্যু প্রায় আসন্ন, আমার মৃত্যু চলে এসেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ছেড়ে দিলেন। এরপরে তিনি বললেন, ইকরা। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবারও তাকে জড়িয়ে ধরা হলো। আল্লাহ রাসূল বলছেন, আমার নিঃশ্বাস। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আপনি খেয়াল করুন, আপনার স্ত্রী আপনাকে কি এইভাবে সান্ত্বনা দেয় না আপনার সাথে ঝগড়া করে? আপনি বাইরে থেকে আসবেন চিন্তামগ্ন নিয়ে, স্ত্রী আপনাকে সান্ত্বনা দেওয়া বাদ দিয়ে আর ঝগড়া করে। আপনাদের ফুলহার এলাকার মনে হয় নাই, আছে? কিন্তু সম্মানিত মায়েরা আমার, হযরত খাদিজার মতো চরিত্রবান হতে হবে। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন, আল্লাহ রাসূল সান্ত্বনা হয়ে গেলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। হযরত খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফেল সবকিছু শুনে মিলে তিনি বললেন, ইনি তো সেই ফেরেশতা, যে ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা নবীর উপরে ওহী নিয়ে এসেছেন, এনার নাম হচ্ছেন হযরত জিবরাইল। ওয়ারাকা বিন নওফেল বলছেন, তোমাকে তোমার জাতিরা খুব অত্যাচার করবে, নির্যাতন করবে, এমনকি তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। আমি যদি ওই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে তোমার পাশে আমি দাঁড়িয়ে যাব। আল্লাহ রাসূল একটু ইতস্তত করলেন, মন খারাপ করলেন, বললেন, আমার জাতি আমার উপর অত্যাচার করবে, বাড়ি থেকে বের করে দিবে, দেশ থেকে বের করে দিবে। ওয়ারাকা বিন নওফেল বলছেন, শুধু তোমাকে নয়, যত নবী পৃথিবীতে এসেছে প্রত্যেকটা নবীর উপরেই তারা অত্যাচার নির্যাতন করেছে। ও আমার বন্ধুগণ, আজকেও যারা কোরআনের পক্ষে থাকবে, রাসূলদের পক্ষে থাকবে, রাসূলদের দিন নিয়ে যারা সামনের দিকে এগিয়ে যাবে, ইসলামের কথা বলবে, তাদের উপরে অত্যাচার নির্যাতন আসবে, এমনকি তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবে। বলেন ঠিক কিনা? পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যারা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে, কোরআন নিয়ে যারা মানুষের সামনে হাজির হয়েছে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তার 1 নাম্বার প্রমাণ ভারতের ডক্টর জাকির নায়েক। বলেন ঠিক কিনা? তিনি যখন কোরআনের দাওয়াত দিতেছিলেন, হিন্দুরা তারপরে কোরআনের কাছে এসে পরাজয় বরণ করলো, খ্রিস্টান পরাজয় বরণ করলো, ইহুদিরা পরাজয় বরণ করলো। যখন ভারতের সরকার দেখলো যে কোরআনের কাছে যদি সব ধর্ম পরাজয় বরণ করে, তাহলে আমাদের নেতৃত্ব, আমাদের জাত তো আর টিকা মুশকিল হয়ে যাবে। তাহলে আজকেও
কোরআন নিয়ে যারা আসবে তাদের উপরে অত্যাচার নির্যাতন হবেই, বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের পক্ষে থেকে নির্যাতন সহ্য করে হলেও কোরআনকে উত্তীর্ণ করার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে, বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কে কে আছেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআনের শত্রুরা। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দেওয়া হলো যে শুধু আপনি নন, পৃথিবীতে যারা এই কোরআনের পক্ষে এসেছে, দিন নিয়ে যারা পৃথিবীতে আহ্বান নিয়ে এসেছে, তাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। তিনি আবার বললেন, তবে অত্যাচার নির্যাতন করবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, বিদ্রোহকারীদের বিরুদ্ধে আপনার পক্ষে অবস্থান গ্রহণ করা আল্লাহ পাকের নিজেই যথেষ্ট। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এই সময় আল্লাহ রাসূল অসুস্থ হলেন, ওহী একটু বন্ধ হয়ে গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় কোরআনের আহ্বান বন্ধ ছিল। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেননা আল্লাহ রাসূল একটি অসুস্থ বোধ করেছিলেন, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যাতে করে তিনি সুস্থ হন এবং তার ভয়টা কেটে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু ওহী তিনি স্থগিত করেছিলেন। যখন তার ভয়টা কেটে গেল এবং তিনি ওহী পাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন, এমনকি তাই হয়েছিল, তিনি বারবার পাহাড়ের দিকে চলে গিয়েছিলেন। বুখারী শরীফে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে গেলেন। একবার পাহাড়ে যান, একবার তিনি দৌড়ান, আবার শহরে চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে তিনি আকাশের দিকে তাকাইলেন, আকাশ থেকে আওয়াজ এলো, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, আমি জিবরাইল। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ এবং জমিনের মাঝখানে একটি সিংহাসনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বসে আছে। আমি ভয় পেয়ে গেলাম, আবার বাড়িতে এলাম, এসে বললাম, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে নাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে চাদর দিয়ে ঢেকে দিলেন। এই সময় আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির তিনি নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজা ফাহাজুর। চিল্লা বলেন আল্লাহু আকবার। হে চাদর আবৃতকারী, হে কম্বলওয়ালা, ওঠো, সতর্ক করো, আল্লাহ তাআলার বাণী মানুষের সামনে প্রচার করো। তোমার শরীরকে, তোমার কাপড়কে পবিত্র রাখো, অপবিত্র থেকে তুমি বিরত রাখো। এইভাবে আল্লাহ তাআলা রাসূলকে ডাকলেন শুয়ে থাকার জন্য না মানুষের মাঝে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আজকেও মুসলমান যারা কোরআনের দাহক, কোরআনের বাহক, যারা কোরআন শিখেছে, ইসলামী সম্পর্কে জেনেছে, তাদেরকে বসে থাকলে হবে না, শুয়ে থাকলে হবে না, অযথা সময় নষ্ট করলে হবে না। কোরআনের দাওয়াত নিয়ে মানুষের সামনে পৌঁছে দিতে হবে। যদি আপনি না দেন তাহলে কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, বলেন ঠিক কিনা? এই জন্য সঙ্গে সঙ্গে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, মানুষের নিকট পৌঁছিয়ে দেওয়ার জন্য যে ওহী আপনার উপরে পাঠানো হয়েছে, তার ব্যাপারে, পৌঁছিয়ে দেওয়ার ব্যাপারে যদি আপনি অবহেলা করেন তাহলে আপনি নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করলেন না। আর এই ব্যাপারে মানুষের অনিষ্ট যদি আপনার উপরে চলে আসে, আমি রব্বুল আলামিন মানুষের অনিষ্ট থেকে আমি আপনাকে নিজেই বাঁচিয়ে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআনের দাওয়াত দিতে গেলে
কোরআনের কথা বলতে গেলে, কোরআনের পক্ষে কথা বলতে গেলে আপনার উপরে অত্যাচার আসবেই, বলেন ঠিক কিনা? যদি অত্যাচার নির্যাতন আপনার উপরে না আসে, জেল জুলুম যদি না আসে, তাহলে বুঝতে হবে যেভাবে রাসূলেরা কোরআনের দাওয়াত দিয়েছেন ওইভাবে আপনার দাওয়াত দেওয়া হয় নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর আমি কখনোই কাফেরদেরকে আপনার উপরে বিজয়ী হতে দেব না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীময় মুসলমানদের উপরে যে অত্যাচার শুরু হয়েছে, কোরআনকে উৎখাত করে দেওয়ার যে ষড়যন্ত্র শুরু হয়েছে চীনে, মুসলমানদের সাথে সাথে আল্লাহ তাআলার কালামকে পুড়িয়ে তারা দুনিয়া থেকে ভস্ম করে দিচ্ছে। আমরা আল্লাহর কাছে শাস্তি চাই, আল্লাহর কাছে আমরা তাদের বিচার চাই যে রব্বুল আলামিন তোমার কোরআন যারা অপমানিত করলো, যারা দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করলো, আয় আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। যে হাত দিয়ে তোমার কোরআনকে পুড়েছে তাদের হাতকে তুমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। সম্মানিত বন্ধুগণ আমার, এইভাবে আল্লাহ রাসূলকে সর্বপ্রথম চলে গেলেন হযরতে খাদিজার কাছে, সহধর্মিণী হযরতে খাদিজার কাছে চলে গেলেন। দ্বিতীয়বার চলে গেলেন চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিবের কাছে। এরপর চলে গেলেন আসাদকৃত গোলাম হযরত যায়েদের কাছে। চতুর্থ নম্বরে চলে গেলেন অন্তরঙ্গ বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চিল্লা বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এইবার আপনারা প্রশ্নের উত্তর দিন। যাদের কাছে আল্লাহ রাসূল সর্বপ্রথম দাওয়াত নিয়ে গিয়েছিলেন তাদের সামনে তার চরিত্র গোপন না প্রকাশ? কথা বলতে হবে, গোপন না প্রকাশ? আপনার চরিত্র কেমন আপনার স্ত্রী কিন্তু ভালো জানে কিনা বলুন? আজকে মাহফিল থেকে ফিরে গিয়ে স্ত্রীকে যদি বলেন, ওগো আজকে আমাকে হুজুর খেলাফতি দিয়েছে, তুমি আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, বলেন বায়াত গ্রহণ করবে নাকি? স্ত্রী বলবে পাগলামি, টাকার জায়গা পাও নাই, গতকাল খেয়ে এসেছিলে 1 বোতল, আজকে বোধহয় তুমি খেয়েছো 2 বোতল। বলবে কিনা যে তোমার চরিত্র কেমন? হুজুর তো জানে না, বায়াত দেওয়ার সময় যদি আমি থাকতাম তাহলে তোমাকে বায়াত দেওয়া দেখাইতাম। পাগলামি বাদ দিয়ে মশারির ভেতরে ঢোকো, বলবে কিনা বলে? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম চলে গেলেন সহধর্মিণী হযরতে খাদিজার কাছে। খাদিজাকে বললেন, খাদিজা গো, আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তুমি আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। হযরতে খাদিজা তিনি কি 1 মুহূর্ত দেরি করেছিলেন নাকি? হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল হবেন, নবী হবেন, এই চরিত্র আমি আপনার আগেই আপনার ভিতরে পেয়েছি, অতএব আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ে আপনি মুসলমান করে দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে চলে গেলেন চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিব। বয়স কত? 12 কি 13? কত বছর বয়স? 12 কি 13? এই যুবকের কাছে চলে গেল, কিশোরের কাছে আল্লাহ রাসূল চলে গেলেন, আপনার চরিত্র কেমন? একটা ছোট্ট বাচ্চাকে কিন্তু জিজ্ঞেস করলে বলা যাবে। ছোট্ট বাচ্চা মসজিদে নামাজ পড়তে যায়, আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি, কুকুরকে যেরকম তাড়িয়ে দেই এরকম আমরা তাড়িয়ে দেই কিনা বলেন? কিন্তু না, এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে দাঁড়িয়েছেন, এমন সময় হযরতে হাসান এবং হুসাইন এসে আল্লাহ রাসূলের ঘাড়ে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিয়েছেন, আমার বন্ধু হযরতে হাসান হুসাইন যতক্ষণ আপনার ঘাড় থেকে না নামে ততক্ষণ আপনি সিজদায় থেকে মাথা উঠাবেন না। কিন্তু আমরা কি তাই করি নাকি? আমরা আরো তাড়িয়ে দেই। সন্তান বাড়িতে গিয়ে বলে, মা এটা তো মসজিদ আমার জন্য নয়, কেননা আমি মসজিদে গেলাম আমাকে তাড়িয়ে দেওয়া হলো, আর আমি কখনো মসজিদে যাব না। কিন্তু আপনার চরিত্র হওয়া এইটাই ছিল, পকেটে আপনি চকলেট রাখতেন, ছোট্ট বাচ্চা মসজিদে আসলো, একটি চকলেট দিলেন, আবার সে মসজিদে আসবে কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন,
ছোট্ট ছোট্ট বাচ্চা যদি মসজিদে না আসে তাহলে বোঝা যাবে আগামী প্রজন্মগুলো অন্ধকার। এই জন্য গ্রামগঞ্জে মসজিদে দেখা যায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে নামাজ আদায় করছে, হয় কি না? তাহলে এটা কি করা যাবে? আপনি ছোট্ট বাচ্চাদেরকে যদি বলেন, এই অভ্যস্ত হবে কিনা বলে, অভ্যস্ত হতে হতে এক সময় সে মসজিদে এসে জামাতে সে নামাজ আদায় করবে। আপনি এইভাবে তাকে যদি উদ্বুদ্ধ করে, এই ব্যক্তি এই ছোট্ট বাচ্চা যত নামাজ আদায় করবে আপনার এবং তার মা বাবার আমলনামায় আল্লাহ পাক সব লিখে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচাতো ভাই হযরত আলীর কাছে চলে গেলেন। তিনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হবেন এই চরিত্র আপনার ভিতরে আছে, কেননা আপনি ছোট্ট বাচ্চাদেরকে কখনোই ধমক দেন না, বরং তাদেরকে আদর করে স্নেহ করে আপনার কোলে আপনি বসিয়ে নেন। হযরত তিনিও মুসলমান হয়ে গেলেন। তৃতীয় নম্বরে চলে গেল হযরতে আযাদকৃত গোলাম হযরতে যায়েদের কাছে। যায়েদও তিনি দেরি করলেন না। আপনি মালিক হিসেবে কেমন, আপনার কাজের লোককে বললেই কিন্তু বোঝা যাবে। আপনি অফিসার হিসেবে কেমন, আপনার ড্রাইভারকে বললেই কিন্তু বোঝা যাবে। আপনি ঘুষ হাত দিয়ে নেন না পকেট নিয়ে নেন, আপনি ঘুষ নিজেই নেন না পিয়নদেরকে নিয়ে নেন, এটা পিয়নকে বললেই কিন্তু বোঝা যাবে যে আপনি অফিসার হিসেবে কেমন, আপনি মন্ত্রী হিসেবে কেমন, আপনি এমপি হিসেবে কেমন, আপনি চেয়ারম্যান হিসেবে কেমন। আপনার সাথে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করলেই কিন্তু বোঝা যাবে। বলেন ঠিক কিনা? তেমনি ভাবে হযরতে যায়েদের কাছে আল্লাহ রাসূল যখন চলে গেলেন, তিনিও দেরি করলেন না, কেননা 10টি বছর আল্লাহ রাসূলের খেদমত করেছেন, এত সম্মান পেয়েছেন, এত আদর পেয়েছেন। তার বাবা এবং তার চাচা তাকে নেওয়ার জন্য এসেছিলেন। এসে বলছে, মুহাম্মদ, আল্লাহ রাসূল তো তখনও নবুয়তি পান নাই। এসে বলছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা জেনেছি আপনার কাছে আমাদের সন্তান যায়েদ আছে, আমি তার বাবা এবং ইনি তার চাচা, আমরা তাকে নেওয়ার জন্য এসেছি। যায়েদকে ডাকা হলো, যায়েদকে বলা হলো তাদেরকে চেনো নাকি? তিনি বললেন যে হ্যাঁ, হাদা আবি ওয়াযালিকা আম্মি, ইনি হচ্ছেন আমার বাবা এবং উনি হচ্ছেন আমার চাচা। আল্লাহ রাসূলকে বলা, তিনি পরিচয় করে দিলেন। যায়েদের বাবা বলছেন, চলো বাবা বাড়িতে যাই, তোমার মা তোমাকে পাওয়ার জন্য হয়রান হয়ে গিয়েছে, কেঁদে কেঁদে বুকটা ভেসে দেয়, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, এমনকি যত সম্পদ আছে সব সম্পদ তোমার নামে লিখে দেওয়া হবে। হযরত যায়েদ বলছেন, আমাদের সমস্ত সম্পদ কেন, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার নামে লিখে দেওয়া হয়, এই লোকটার কাছে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকটির কদম ছেড়ে যেতে পারি না। তাহলে আপনি মালিক হিসেবে কেমন, কাজের লোককে বললেই কিন্তু বোঝা যাবে। কামলা নেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, 7 দিন পরে বলে 7 দিন পরে সে টাকা নিয়ে যেও। আছে কিনা এমন? আপনাদের এলাকায় না থাকতে পারে। সারাদিন কাজ করে, বিকাল বেলা টাকা কম দেওয়ার অজুহাতে বিভিন্ন রকমের সুতা বের করে। সুতা বুঝেন তো? বিভিন্ন রকমের কাজের ভুল বের করে, যাতে করে 500 টাকার জায়গায় 200 টাকা দেওয়া যায়। এখন কামলা কয়শো টাকা করে? 200 টাকার কামলা। একটা সুতো বের করে, এটা ভুল বের করে, এটা ভুল বের করে, 200 টাকার জায়গায় 150 টাকা দেওয়ার চিন্তা ভাবনা করে কিনা বলুন? এরকম চরিত্রের মানুষ আছে কিনা? তারা আবার মুসলমান দাবি করে, রাসূলের উম্মত দাবি করে। রাসূলের উম্মত যদি দাবি করতে হয় তাহলে রাসূলের মতো চরিত্রবান আপনাকে হতে হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, 4th নম্বরে চলে গেলেন অন্তরঙ্গ বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি আল্লাহ রাসূলের থেকে 2 থেকে 3 বছরের ছোট ছিলেন। তার কাছে চলে গেলেন, কেননা একজন বন্ধুই জানে তার বন্ধুর চরিত্র কেমন কিনা। বলেন, হযরতে আবু বকরের কাছে চলে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল হবেন, কারণ আপনার ভেতরে যে ব্যবহারটি আমি পেয়েছি, যে চরিত্র পেয়েছি, এটা সাধারণ মানুষের কোনো চরিত্র নয়, এটা একমাত্র রাসূলের চরিত্রই হতে পারে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এইভাবে চলতেছিল। কোরআনের দাওয়াত গোপন ভাবে কয় বছর? 3 বছর চলেছিল। বলেন কয় বছর? কোরআনের
কোরআনের দাওয়াত গোপন ভাবে 3 বছর চলেছিল। এ সময় কয়েকজন ব্যক্তি মাত্র মুসলমান হয়েছিল, 60 থেকে 70 জন। চতুর্থ বছরের শুরুতেই প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়ার নির্দেশ জারি করে সূরা হিজরের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। হে রাসূল, আপনাকে যে বিষয় নিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে তা উচ্চ কণ্ঠে মানুষের সামনে বলুন, আর মুশরিকদেরকে কখনোই আপনি ভয় পাবেন না, কেননা তাদের অনিষ্ট থেকে আমি রব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকেও বোঝা গেল কোরআনের দাওয়াত দিতে গেলে মুশরিকদেরকে ভয় করা যাবে না। বলেন ঠিক কিনা? বাতিল শক্তিদেরকে ভয় করা যাবে না, ইহুদি খ্রিস্টানদেরকে ভয় করা যাবে না। কোরআনের দাওয়াত আল্লাহ তাআলা দিতে বলেছেন উচ্চ কণ্ঠে, গোপনে গোপনে নয়, উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে দিতে হবে। আল্লাহ পাকের নির্দেশ দিয়েছেন, এই জন্যই আমরা দেব। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই দাওয়াতটি কোথায় থেকে শুরু হবে সেই কথা আল্লাহ তাআলা বললেন, وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين। হে রাসূল, আপনার নিকট আত্মীয় স্বজনের কাছ থেকে এই দাওয়াত শুরু করুন, আর আপনাকে যে সমস্ত ব্যক্তিরা সাহায্য সহযোগিতা করে তাদের সাথে আপনি ভালো ভালো ব্যবহার করুন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কারা বলুন? যারা মুমিন। বলেন কারা? যারা কোরআনের পক্ষে কথা বলার যারা লোক, তাদের পক্ষে যারা কথা বলে তারাই একমাত্র ব্যবহার ভালো পাওয়ার যোগ্য। বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করে, কাফের মুশরিক, কখনো মুসলমানদের কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারে না। বলেন ঠিক কিনা? তাহলে আজকেও কোরআনের পক্ষে যারা থাকে আমরা তাদের সাথেই ভালো ব্যবহার করব। কোরআনকে উৎখাত করার জন্য, নেস্তেনাবুদ করার জন্য যারা কোরআনের বিপক্ষে যারা আশ্রয় গ্রহণ করবে, আমরাও তাদের বিপক্ষে আশ্রয় গ্রহণ করব। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআনের পক্ষে নাই বিদায় আজকে কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করছে। আজকে আমরা যদি সঠিক বিচার করতাম, তাহলে আসাদ নূর নামে এই নাস্তিক, এই জানোয়ারটি, এই আসাদ নূর বলেছিল যে আমি কোরআনের উপরে পেশাব করব, কাবার উপরে পেশাব করব, তোমরা পারলে ঠেকাও। কিন্তু আমরা দেখেছি তার বিচার, আমরা তার বিচার দেখি নাই। এইভাবেই বলেছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছেন। কত বড় সাহস তার! এই জানোয়ারটাকে ধরে ফাঁসির মঞ্চে মানুষের সামনে ফাঁসি দেওয়া দরকার ছিল। বলেন ঠিক কিনা? কারণ কোরআন আমাদের হৃদয়ের স্পন্দন। কোরআন আমাদের কি? হৃদয়ের স্পন্দন, আমাদের হার্ট, আমাদের কলিজা। এই হার্টের উপরে যদি কেউ আক্রমণ করে, আমরা বসে থাকার জাতি নই, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা হযরতে ওমরের জাতি। চিল্লায়া বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আপনাদের খারাপ লাগতেছে? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল এই আওয়াজ শোনার পরে, এই নির্দেশ শোনার পরে তিনি চলে গেলেন সাফা পাহাড়ের চূড়ায় গিয়ে বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব, বনু আব্দে শামস, এইভাবে তিনি একটি একটি গোত্রের নাম ধরে তিনি ডাকছেন। এই সময় এই ডাকাটা ছিল একটি বিপদ সংকেত। আমাদের দেশে যখন কোন বিপদ চলে আসে, ঘূর্ণিঝড় বুলবুল যখন চলে আসে, তখন 10 নম্বর সংকেত, 12 নম্বর সংকেত দেওয়া হয় কিনা? উপকূলীয় এলাকার লোকদেরকে সতর্কভাবে চলাফেরা করার জন্য বলা হয়, এই কথা বলা হয় কিনা? কিন্তু যখন এই বুলবুল ফেনি চলে যায়, তখন বলে সোনার ছেলেরাই মোকাবেলা করেছে। সম্মানিত বন্ধুগণ আমার, এইটা নাস্তিকবাদী কথা। আল্লাহ তাআলার ঝড়ের সাথে, আল্লাহ তাআলার প্রাকৃতিক দুর্যোগের সাথে কেউ মোকাবেলা করতে পারে না। বলেন ঠিক কিনা? কিন্তু নাস্তিক যারা, তারা আল্লাহকে স্বীকার করে না, তারা বলে প্রাকৃতিক দুর্যোগ। কি বলে? আচ্ছা বলেন, এই প্রাকৃতিক দুর্যোগটা কি? কোন বস্তুর নাম? এই প্রাকৃতিকটা মানেই হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত। আল্লাহ তাআলার কি? কারণ নাস্তিকেরা কখনো আল্লাহ তাআলাকে স্বীকার করে না, বিদায় তারা বলে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক সম্পদ। আরেকটা
আরেকটি কথা বলা হয় যে নৈতিক শিক্ষা ছাড়া মানুষের চরিত্র গঠন করা সম্ভব নয়। আপনারা আমাকে বলুন, এই নৈতিক চরিত্র, নৈতিক শিক্ষাটা কি? এই নৈতিক শিক্ষাটাই হচ্ছে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। কারণ নাস্তিক তো কোরআনকে বিশ্বাস করে না, এই জন্য বলে নৈতিক শিক্ষা। একটু পেঁয়াজ দিয়ে বলে যাতে করে মুসলমান বুঝতে না পারে। তাহলে সম্মানিত উপস্থিতি বলতেছিলাম, বলে এই তো ভুলে গেছে, ছাপা পাহাড়ের চূড়ায় চলে গেলেন, একটি একটি গোত্রের নাম ধরে ডাকছেন, সবাই একত্রিত হয়ে গেল। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির লোকদেরকে ডেকে বললেন, আমার জাতির লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তরে একটি শত্রু দল অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদেরকে আক্রমণ করার জন্য একত্রিত হয়েছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে নাকি? সবাই বলে উঠলো, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, এ পর্যন্ত তোমার মুখ থেকে আমরা সত্য ছাড়া কিছুই শুনি নাই, অতএব তুমি যা বলবে আমরা সেই কথাই মেনে নেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে যদি আমিও আপনাদেরকে বলি তাহলে আপনারা কি মেনে নেবেন নাকি? মেনে নেবেন না উঠে চলে যাবেন? কথা বলেন। অবশ্যই মেনে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় সম্পর্কে তোমাদের কাছে এসেছি। যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে এক বাক্যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এসেছে নাকি? একটা দেশে এসেছে নাকি? শুধু দুনিয়াতে নয়, জমিনে নয়, আমার রাসূল হচ্ছেন সারা পৃথিবীর রাসূল হিসেবে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছে। এই জন্য নবীরা যারা এসেছেন তারা বলেছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক স্থাপন করো না। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী, তিনি এসে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব মণ্ডলী, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাই তিনি এইভাবে মানুষের সামনে আলোচনা করলেন। রাসূলের মুখের কথা শুনে সবাই খুশি হয়ে গেল। সবাই বলতে লাগলো, আব্দুল্লাহর পুত্রের মুখের কথা, এ যেন নির্যাতিত মানবতার প্রাণের কথা, এ যেন মুসলিমের হৃদয়ের ভাষা। যে কৃত দাস ভাবত এটাই তার নিয়তি, মানুষের বাড়িতে কাজ করা, সে একজন নিজেকে স্বাধীন মুক্ত মানুষ হিসেবে ভাবতে লাগলো। যে একজন মহিলা ভাবত একজন পুরুষের শস্য সঙ্গিনী হওয়াই তার কাজ, সে এখন নিজেকে অধিকার সচেতন সাহসী নারী হিসেবে ভাবতে লাগলো। যে একজন মানুষ, যে একজন গরিব, সে ভাবতো যে আমার কোনো মুক্তি নেই, সেও মুক্তির দিশা পেয়ে গেল। সর্বত্র একটা জাগরণের ঢেউ, একটা নতুনের শিহরণ জাগ্রত হয়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সবাই খুশি হয়ে গেল, কিন্তু চুলকানি শুরু হলো কাদের বলুন? বলেন কাদের চুলকানি শুরু হয়েছে? নেতাদের। কাদের? নেতাদের চুলকানি শুরু হয়েছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন আল্লাহ তাআলার সার্বভৌমত্বের অধীনে মানুষ মানুষের অধিকার সমান। কিন্তু নেতারা বলেছিল, আবু জাহেল, উতবা সাহেবা বলেছিল, মানুষের সার্বভৌমত্বে মানুষ মানুষের গোলাম। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মানুষকে গোলাম বানিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল দাওয়াত নিয়ে এসেছেন কি? সার্বভৌমত্বের একমাত্র মালিক কে? বলুন, চিল্লা বলেন কে? এক আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে বলেন, সার্বভৌমত্বের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। সার্বভৌমত্বের মালিক, হুকুম দানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এই জন্য তারা বুঝতে পারল যে আজকে মুহাম্মদ, সে যদি আল্লাহ তাআলার সার্বভৌমত্বের
দিন কায়েম করে যায়, তাহলে আমাদেরকে তো আর কেউ মানবে না। এই জন্য তারা বাধা দিতে থাকলো, বিরোধিতা করতে থাকলো। সর্বপ্রথম বাধা দিয়েছিল আপন চাচা আবুল আহাব। আবুল আহাব আল্লাহ রাসূলকে পাথর মারার জন্য পাথর তুলেছিল। বন্ধুর সামনে বেয়াদবি আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। পরবর্তীতে আবুল আহাবের অনিবার্য ধ্বংসের পরিণতির কথা নাজিল করে তিনি একটি সূরা নাজিল করলেন। সবাই পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা যখন নাজিল হয়ে গেল, মানুষ খুশি হয়ে গেল। কেননা মানুষ একটি আকাঙ্ক্ষা করেছিল, আপন চাচা হয়ে রাসূলের উপরে পাথর নিক্ষেপ করলো। এটা আবার কেমন কথা হলো? ক্ষমতা থাকার কারণে, নেতা হওয়ার কারণে তাদেরকে কিছুই বলতে পারে না। আজকেও পৃথিবীময় যারা কোরআনের বিরোধিতা করছো, নেতা হওয়ার কারণে, ক্ষমতা হওয়ার কারণে মানুষ তোমাদেরকে কিছুই বলতে পারছে না। সম্মানিত বন্ধুগণ আমার, কিন্তু আবুল আহাব সে ক্ষুব্ধ হয়ে গেল, তার স্ত্রী উম্মে জামিল সেও ক্ষুব্ধ হয়ে গেল, আল্লাহ রাসূলকে মারার জন্য চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ধ্বংসের পরিণতি করে দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে এমন নিস্তেনাবুদ করে দিলেন যে আবুল আহাব এমন ভাবে মারা গিয়েছে, জানাজা তো দূরের কথা, তাদেরকে মাটি দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। আজকেও কি সেই আল্লাহ আছেন না? অবশ্যই আছেন। তাহলে আবু জেহেল, উতবা, সাহেবার মতো যারা চরিত্রের অধিকারী, তাদেরকেও আল্লাহ পাক এমন ভাবে নিস্তেনাবুদ করে দিবেন, তাদের জানাজা করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আবু জেহেলের মতো হওয়া যাবে কি? আমাদেরকে চরিত্রবান হতে হবে ওমরের মতো। কার মতো? হযরতে ওমরের মতো, হযরতে আবু বকরের মতো, হযরতে আলী, হযরতে জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের মতো আমাদেরকে চরিত্রবান হতে হবে। আল্লাহ রাসূলের পক্ষে আমাদেরকে থাকতে হবে। তাহলে দুনিয়াও আমাদের জন্য শান্তি, আখিরাতেও আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এদিকে আসুন। কোরআনের পক্ষে যদি আমরা থাকি, তাহলে কোরআনের পক্ষে থাকতে গেলে আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে। কি করতে হবে? রাসূলের আদর্শ মানতে হবে। রাসূল যে সমস্ত কথা আমাদেরকে বলেছেন, সে সমস্ত কথা তিনি আমাদেরকে মেনে নিতে হবে। যদি আমরা না মেনে নেই, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে উভয় আমাদের বরবাদ হয়ে যাবে, আমাদের শান্তি হবে না। কিন্তু আমরা তো শান্তি পেতে চাই। কি পেতে চাই? শান্তি পেতে চাই। যদি শান্তি পেতে চাই, তাহলে কোরআনের পক্ষে আসতে হবে। কিসের পক্ষে আসতে হবে? কোরআনের পক্ষে আসতে হবে। কোরআন না, শুধু শুধু আসলেই হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়? বলেন বলেন। তাহলে আপনার জান এবং মাল উভয়টাই আল্লাহ পাক কিনে নিয়েছেন। এখন আপনার আর কিছুই নেই। আল্লাহ তাআলা যেভাবে আপনাকে বলে, আপনি সেভাবে আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক কিনা বলুন? তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে এই যে বিরাট একটি আয়োজন, বলুন তো এই আয়োজনটা কেন করা হয়েছে? মসজিদের উন্নয়ন কল্পে আয়োজন করা হয়েছে। ঠিক কিনা বলুন? তাহলে আজকে আমরা বললাম যে আমাদের জান এবং মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাহলে আমরা যদি আজকে কোরআনের জন্য খরচ না করি, কোরআনের জন্য যদি আমরা এগিয়ে না আসি, তাহলে এটা আমাদের বলেই কি শুধু সার হয়ে গেল না? কাজে কি পরিণত হলো? কাজে পরিণত হলো। সম্মানিত বন্ধুগণ আমার, ইসলামের জন্য যদি খরচ করেন, ইসলামের জন্য যদি ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা এমন বৃদ্ধি করে দিবেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। তার আগে তার সম্পদ আল্লাহ রাসূলের নামে লিখে দিয়েছিলেন। 25 বছর বয়সে তিনি যখন বিবাহ করেন হযরত খাদিজাকে, খাদিজার বান্ধবীরা বলল, বান্ধবী গো, তুমি এমন একজন ছেলেকে বিবাহ করলে, যুবককে বিবাহ করলে, তার কোনো সন্তান নেই, সে গরিব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
তোমরা যদি তাই বলো, আমি তোমাদেরকে বলি, আমি যার সঙ্গে বিবাহ বসেছি তার চরিত্রের কি কিছু সমস্যা আছে নাকি? বান্ধবীরা বলছে না, চরিত্রের কোনো সমস্যা নেই। চেহারাটা কেমন? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূলের এত সুন্দর চেহারা যে সমস্ত মহিলারা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুলটা কেটে ফেলে দিয়েছিল, ওই সমস্ত মহিলারা যদি আমার রাসূলকে দেখতো, শুধু আঙ্গুল নয় তাদের কলিজাটা ছিঁড়ে ফেলে দিত, তারা টের পেত না। এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, বংশের অধিকারী ছিলেন, কুরাইশ বংশের লোক ছিলেন। বান্ধবীরা বলছে সব ঠিক আছে, কিন্তু তার সম্পদ নেই। হযরতে খাদিজা বলছেন, এটাই যদি তোমরা বলো তাহলে আমি তোমাদেরকে সাক্ষী রেখে আজকে আমি আমার সমস্ত সম্পদ রাসূলের নামে আমি লিখে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলাম এত প্রসার হতো না যদি খাদিজার কোনো সম্পদ আমার কাছে না থাকতো। খাদিজার সম্পদ থাকার কারণেই আমার ইসলামের প্রচার আরো ব্যাপকভাবে প্রসার হয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই খাদিজার সম্পদ, এই খাদিজার ত্যাগ, খাদিজার স্যাক্রিফাইসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এত সম্মান বৃদ্ধি করে দিলেন যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে একজন ব্যক্তিকে, একজন মহিলাকে সালাম দিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা। সম্মানিত বন্ধুগণ আমার, হিরার গুহার কাছাকাছি এমন সময় হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আর এখানে থাকা ঠিক হবে না। কেন না, যে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে এসেছে। তবে আপনি খাদিজাকে আসার পরে একটি সুসংবাদ দিয়ে দিবেন, একটি সুসংবাদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খাদিজাকে তিনি সালাম জানিয়েছে। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নারী জাতি হিসেবে জন্মগ্রহণ করে আমার সার্থক হয়েছে। আল্লাহ পাকের সালামের জবাব কিভাবে দিতে হয় আমি তো জানি না। আমার পক্ষ থেকে আপনি রাসূল আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দিন। শুধু তাই নয়, শুধু তাই নয়, খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার পূর্বে কান্না করছেন। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা গো, কাঁদো কেন? এতদিন ধরে তুমি আমার সঙ্গে ঘর সংসার করলে, কোনোদিন তোমার চোখে পানি দেখলাম না। কাপড়ের জন্য কোনোদিন তুমি জিদ করলে না। এত সম্পদের অধিকারী হয়েও 3 দিন পর্যন্ত তুমি অনাহারে ছিলে, তুমি কোনোদিন আমার কাছে বায়না ধরো নাই। এত কষ্ট করার পরেও তুমি কোনোদিন তো কান্না করো না, আজকে কেন কান্না করছো? হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয় কবরের আযাবের কথা শুনলে। কবরে যখন রেখে আসবে, মুনকার নাকির যখন চলে আসবে, সওয়ালের জবাব যখন করবে, যদি জবাব না দিতে পারি এমন মার আরম্ভ হয়ে যাবে, ডান পাজরের হাড় বাম পাজরের ভিতরে ঢুকে যাবে, দুই পাশ থেকে মাটি এমন ভাবে চাপা দিবে, হাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা এমন কোন আমল করি না যে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 2টা আবদার। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কোনদিন তুমি আবদার করো নাই, আজকে তুমি আবদার করেছো, আমি তোমার আবদার পূরণ করে দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা গো, কি তোমার আবদার আমার কাছে বলো। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে কবরে রেখে আসবেন, দুনিয়ার কোন দামি কোন কাপড় দিয়ে নয়, আমি আপনার কাছে আপনার একটি জামা চাই, জামা দিয়ে আপনি আমাকে দাফন করবেন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, কেন এত সুন্দর দামি দামি কাপড় রেখে আমি আমার পুরাতন জামা দিয়ে তোমার দাফন করব? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল তো করি নাই। কবরে যখন আযাবের ফেরেশতা আসবে, যখন দেখবে আমার শরীরে আপনার কাপড়, তখন তারা আমাকে আর আযাব দিবে না, চলে যাবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, যাও, তোমার এই ওয়াদা আমি পূরণ করব, আশা পূরণ করে দেব। খাদিজা তারপরও কান্না করছেন। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা, তারপরও কাঁদো কেন? খাদিজা
খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় মুনকার নাকির যখন এসে সওয়াল করবে, আমি তো জবাব দিতে পারবো না। আমি এমন কোন আমল করি না জবাব দিতে পারবো না। জবাব যদি না দিতে পারি আমার তোমার আরম্ভ হয়ে জাহান্নাম ছাড়ার উপায় থাকবে না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের সওয়ালের জবাবটা আপনি রাসূল আপনি নিজেই দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা যাও, এটাও করব। কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। খাদিজাকে দাফন করা হলো। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা একটু সরে যাও। আল্লাহ রাসূল খাদিজার কবরের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরত জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন? আল্লাহ রাসূল সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলে যান, খাদিজার কবরের সওয়ালের জবাব দিতে হবে না। যেই দিন খাদিজা আপনাকে কবরের সওয়ালের জবাব দিতে বলেছেন, ওই দিন আল্লাহ তাআলা নিজেই তার খাদিজার সওয়ালের জবাব দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ আমার, ইসলামের জন্য ত্যাগ করার কারণে, ইসলামকে ধারণ করার কারণে, ইসলামের পক্ষে খরচ করার কারণে হযরত খাদিজাকে আল্লাহ তাআলা এত সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আজকেও যদি আমরা কোরআনের জন্য ব্যয় করি তাহলে আল্লাহ পাক আমাদের সম্মান বৃদ্ধি করে দিবেন কিনা বলেন?